অনেক অনেক বছর আগে একটা নদীর ধারে একটা গাছের উপরে দুটি বন্ধু বসেছিল, একটা টিয়া পাখি আর একটি কাঠবিড়ালি। কি হয়েছে বন্ধু, আজ তুমি খাবার খেতে গেলে না? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ওখানেই যাচ্ছি বন্ধু। ওখানে বাগানের কলার ফুল থেকে খুব ভালো মধু পাওয়া যায়, তুমি জানো? এখানে আমি তোমাকে ওটা বলতে এসেছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে আমি তোমার সঙ্গে খাবার খাবো। চলো চলো যাই আমরা। ঠিক তখনই ওরা দেখতে পেল একটা পিঁপড়ে পিছলে গিয়ে জলে ডুবে যাচ্ছে। পিঁপড়েটা ডুবে যাচ্ছে দেখে টিয়া পাখিটা নিজেকে ধরে রাখতে পারল না, আর ওই পিঁপড়েটিকে বাঁচানোর জন্য টিয়া পাখিটা গাছ থেকে উড়ে গিয়ে পিঁপড়েটির কাছে গেল। পিঁপড়েটা ডুবে যাচ্ছে দেখে টিয়া পাখিটির মনে খুব কষ্ট হলো। আরো তাড়াতাড়ি গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে পিঁপড়েটির কাছে জলে ফেলে দিল। পিঁপড়েটি ওই গাছের পাতার জন্য সে যাত্রায় পিঁচে গেল। তারপর টিয়া পাখিটি পাতাটা ঠোঁট দিয়ে তুলে নদীর কিনারায় এসে রেখে দিল। ধন্যবাদ বন্ধু, আজ যদি তুমি ঠিক সময় না আসতে তাহলে ওই জলে ডুবে হয়তো আমি মরেই যেতাম। তোমার প্রাণ আমি বাঁচাতে পেরেছি, এর জন্য নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। কি, তুমি নিজেকে ভাগ্যবান বলছো? হ্যাঁ, সেজন্যই তো তোমাকে বাঁচাতে আমি সক্ষম হলাম। কারোর জীবন বাঁচাতে সক্ষম হওয়াটা সত্যি খুব সৌভাগ্যের বন্ধু। আচ্ছা, তুমি আজকে জলের মধ্যে কি করে পড়ে গেলে? আমি জলের ওই পারে একটা গাছে বসেছিলাম, ওখানে আমি মধু আনতে গিয়েছিলাম। তখনই আমার পাটা পিছলে গেল আর আমি ওই নদীতে পড়ে গেলাম। যদি তুমি গাছের উপর সাবধানে না চলো তাহলে তো এরকমই হবে। যাই হোক, টিয়া তোমাকে সঠিক সময় এসে বাঁচিয়ে নিয়েছে, না তো তুমি নদীতে পড়ে গিয়ে সমুদ্রে চলে যেতে। বন্ধু টিয়া, আমি তোমার এই ঋণ কোনো দিনও ভুলবো না। আমি এর পরিবর্তে তোমার সাহায্য করতে চাই। তুমি কি আমাকে সাহায্য করতে দেবে? তুমি আর কি সাহায্য করবে? তুমি তো নিজেই উঠতে পারো না, আর আকাশে উড়ন্ত টিয়া পাখি সাহায্য করবে? খালি ছোট মুখে বড় বড় কথা। বাবা এসেছে নাকি টিয়ার সাহায্য করবে বলে? এরম করো না, এভাবে কখনো কাউকে নিয়ে হাসতে নেই। বন্ধু পিঁপড়ে, আজ থেকে আমরা দুজন খুব ভালো বন্ধু, ঠিক আছে? আর এই বলে টিয়া পাখিটা উড়ে গেল, আর কাঠবিড়ালিটাও নিজের গাছে উঠে গেল। আর তারপর একদিন একটা শিকারী তার শিকারের খোঁজে ওই জায়গাতে এলো, আর চারিদিকে শিকারী নিজের শিকারটাকে খুঁজে বেড়াচ্ছিল। ঠিক তখনই একটা গাছের ডালে একটা টিয়া পাখি দেখতে পেল, আর এটা দেখে সে খুশি হয়ে গেল। তখনই পিঁপড়েটা নিজের খাবার নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল যে একটা শিকারী কোনো কিছুকে শিকার করতে যাচ্ছে। আরে বাবা, এই শিকারিটা তো আমার টিয়া বন্ধুর দিকে তাক করে দাঁড়িয়ে আছে। আমাকে ওকে বাঁচানোর জন্য রাস্তা বের করতেই হবে। টিয়াটিকে বাঁচানোর জন্য পিঁপড়েটি শিকারীর কাছে গেল আর তার পায়ে জোরে কামড়াতে শুরু করলো। আহা, দারুণ মজা পেয়েছি। আমি আমার টিয়া বন্ধুকে বাঁচিয়ে নিয়েছি। ছোট্ট পিঁপড়ে বন্ধু, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি ওই দিন তোমাকে নিয়ে অনেক বাজে কথা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। আরে কোনো ব্যাপার না বন্ধু, এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে ওদের সবারই কিছু না কিছু কাজ থাকে, কেউ ছোট অথবা বড় হয় না। অনেক সময় আগে কিঙ্কিনি নামে একটা নদী ছিল। নদীটা ভীষণ সুন্দর দেখতে ছিল, আর ওই নদীর আশেপাশে অনেক গাছপালাও ছিল। আর সেই গাছপালাগুলোর মধ্যে একটা খুব সুন্দর আর বড় ডুমুর গাছ ছিল। সেই গাছে অনেক ডুমুর ফল ফলত, আর সেই গাছে দুটো বন্ধুও থাকত, বালেন এবং কাঠবিড়ালি। এই পাকাটা আমার।
আচ্ছা ঠিক আছে, তাহলে তুই খা এটা। বাহ, এই ডুমুরগুলো কি সুন্দর মিষ্টি তো। এই ডুমুরগুলো খুব মিষ্টি। আমিও পেয়েছি। দারুণ। সত্যি বলতে ডুমুরগুলো এত মিষ্টি যে আমিও অনেকগুলো খেয়ে ফেলেছি। আমাকেও ডুমুর দেবে নাকি? খুব খিদে পেয়েছে। হ্যাঁ, কুমির আবার ফল খায় নাকি? কেন, কুমির ফল খেতে পারে না বুঝি? ভায়া, ফলগুলো খুব মিষ্টি, আর কয়েকটা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, খাও খাও, পেট ভরে খাও ভালো করে। আহা, ধন্যবাদ বন্ধু, আমার পেট ভরে গেছে, এবার আমি আসি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার নাম কি? মুরক্কান আমার নাম। আর তোমার নাম কি? আমার নাম বালন, আর এর নাম হলো কান্নান। ঠিক আছে বন্ধুগণ, আবার দেখা হবে। হ্যাঁ বন্ধু, এসো। কুমির? ও আচ্ছা, তুই কি ওকে চিনিস? আচ্ছা, ওর সঙ্গে বন্ধুত্ব করা কি ঠিক হবে? তুই এরকম বলছিস কেন? এই কুমিরটা খুব ভালো। বেচারা, ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে, আমাদের ওর থেকে দূরে থাকা উচিত। আরে বাহ, ওই ঝিলের পাশে পাহাড়ের গায়ে বেশ পাকা পাকা কলা ধরেছে, তুই দেখেছিস? এই কোথায় হয়েছে? আরে ওই পাহাড়ের গায়ে, চল না আমরা ওখানে যাই। ও না না না, আমি যাব না, তুই গিয়ে খেয়ে আয়। আমি তো তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আর তুই? না, বরং তুই যা, আমি আমার একটা বন্ধুর জন্য অপেক্ষা করছি। ও নিশ্চয়ই ওই কুমিরটার জন্য। হ্যাঁ, কি হয়েছে কি তাতে? যখন তুই নতুন বন্ধু পেলি, এই পুরনো বন্ধুটাকে এত সহজে ভুলে গেলি, তাই না বল? না, মোটেই নয় সেটা। ঠিক আছে, আমি চললাম তাহলে। কিঙ্গিনী নদীর ঠিক উল্টো পারে একটা কুমির বাস করত, যার নাম ছিল মুরকান। সেও সেই ডুমুরের স্বাদটা জানত। সে ডুমুর খেতে খুব ভালোবাসত, আর সেই ডুমুর খেতে সেই কুমিরটা রোজ সাঁতার কেটে আসতো। ওই কুমিরটা তো এখনো এসে পৌঁছলো না, এখানে আর কতক্ষণ বসে থাকবো? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো বুঝি? আবার কি, এই ডুমুরগুলোকে সঙ্গে নিয়ে তোমার জন্য কতক্ষণ বসে আছি জানো? ক্ষমা করবে বন্ধু, একটু আটকে গেছিলাম কাজে। ভাই, কি মিষ্টি! আরে খাও খাও, তোমার জন্য অনেক আছে। কি মিষ্টি ভাই! আজ আমার ডুমুরের আরো আর একটা থোকা চাই, দেবে? কেন বলো তো? ঘরে বসে আরাম করে করে খাবে বুঝি? না ভাই, আমার বউয়ের লাগতো, মিলির জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে একটা কেন, দুটো থোকাই নিয়ে যাও। দাঁড়াও একটু। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তখন সেই বাঁদর ডুমুরগুলোর দুটি থোকা কুমিরটিকে দিয়ে দিল।
মুরগান সেই ডুমুরগুলোকে নিয়ে নদীতে সাঁতার কাটতে কাটতে বাড়ির দিকে এগিয়ে গেল। মিলি, এই দেখো তোমার জন্য আমি কি এনেছি। ডুমুরের থোকা, খেয়ে দেখো একবার। এই ফলগুলো কি মিষ্টি, তাই না? আমাকে আমার একটা বন্ধু দিয়েছে, ওয়ালান। ওয়ালান বাঁদরটা সারাক্ষণ এই ডুমুরটাই খায়। হ্যাঁ, এই ফলগুলোই যদি এত মিষ্টি হয়, তাহলে যে বাঁদরটা রোজ দিন এগুলো খায় তার হৃৎপিণ্ডটা কত মিষ্টি হবে? ওটা এত মিষ্টি হবে যেন মধু। মিলি, ওটা আমার বন্ধু হয়, এই কারণেই ও আমাকে এতগুলো ডুমুর পেড়ে দিয়েছে। সেসব ঠিক আছে, কিন্তু আমার ওই বাঁদরটার হৃৎপিণ্ড চাই। কিন্তু এটা আমি কি করে করবো মিলি? ও, তাহলে তুমি তোমার বউকে এরকম ভাবে বলবে? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। মুরগান মিলির কথাগুলো শুনে খুব কষ্ট পেয়ে ওই গাছের দিকেই এগিয়ে চলল। বাঁদরকে এখানে নিয়ে আসতে কিছু একটা ফোন দিয়ে আঁটতে হবে আমায়। এই বন্ধু আলান। আরে বন্ধু, তুমি এসে গেছো? কি হয়েছে বলো? ডুমুর বুঝি কম পড়ে গেছে? না বন্ধু, তা নয়। এসো, আমার সাথে এসো। আমি যাব, কিন্তু কোথায় যাব? আমার বাড়িতে। ও আচ্ছা, তোমার বাড়িতে? আর কোথায়? আমার বাড়িতে। আমার বউ মিলি কিছুতে বাড়িতে টিকতেই দিচ্ছে না। যে কিনা এত সুন্দর ডুমুর দিল, তাকে একবার অন্তত আমাদের বাড়িতে নিয়ে এসো, এটাই বলে যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমার জন্য অনেক সুন্দর খাবার বানিয়েছে আমার বউ। ওখানে মিষ্টি খাবার আছে? সব কিছু আছে। তুমি একবার আমার বাড়িতে তো চলো। বাহ! তাহলে আমরা ওখানে যাব কি করে? জলে তো আমি যেতে পারবো না, আমি তো সাঁতার কাটতেও জানি না। আরে, তুমি আমার পিঠের উপর বসে পড়বে, আমি তোমায় আরামসে আমার বাড়িতে নিয়ে চলে আরে যাব। বাহ, এ তো দারুণ ব্যাপার। আমি জলের উপর দিয়ে যেতে পারবো, আর ওখানে গিয়ে ভালো মন্দ খাবারও পাবো। এসো এসো। তারপর মুরগান বাঁদর বন্ধুটিকে নিজের পিঠের ওপর বসালো, আর তারপর নিজের বাড়ির দিকে চলতে শুরু করলো। যখন মুরগান নদীর মাঝে এসে পৌঁছালো, তখন ও বাঁদরটিকে তার নিজের মনের কথাটা বলে দিল। শোন রে বাঁদর, আজ তুই কোনো খাবার পাবি না, তুই আজকে আমাদের খাবার। আরে, তুমি এগুলো কি বলছো ভাই? তোকে খাবার খাওয়াবো বলে নিয়ে যাচ্ছি না রে। তাহলে? আমার বউ মিলির তোর হৃৎপিণ্ডটা চাই, এই জন্য তোকে নিয়ে যাচ্ছি রে। ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। এ বাবা, তুমি তো এইসব কথা আমাকে আগে বলনি। আচ্ছা শোনো, আমি এতগুলো ডুমুর পেড়ে নিয়ে এলাম, তাও আবার তোমার বউ মিলিকে উপহার দেওয়ার জন্য। ভালান বুঝতে পারলো যে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে, তাই ও কুমিরকে বলল, আমি আমার হৃৎপিণ্ড তোমার বউকে দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু কিন্তু কি? যাতে আমার হৃৎপিণ্ড কেউ নিতে না পারে, ওই জন্য আমার হৃৎপিণ্ড আমি ডুমুর গাছের উপরে তুলে দিয়ে এসেছি, তাও আবার একটা পাত্রের মধ্যে। তুমি যদি আগে আমাকে বলতে, তাহলে আমি ওটাকে নিয়েই আসতাম। তাহলে এখন কি করব আমরা? কি আর করব, চলো বরং গাছ থেকে সেটাকে পেড়ে নিয়ে আসি।
আরে ও দুষ্টু কুমির, তুমি মোটেই আমার বন্ধু নও, তুমি হলে আমার শত্রু। এই বাঁদর, তুই তাড়াতাড়ি তোর হৃৎপিণ্ডটা নিয়ে আয়। তুমি একটা বোকার হদ্দ। হৃৎপিণ্ড ছাড়া কেউ কি কখনো বাঁচতে পারে? আর তাছাড়া হৃৎপিণ্ড কি কেউ কখনো কোনো জায়গায় বার করে রাখতে পারে? হ্যাঁ, আরে ভাইয়া, তুমি বুঝতে পারছো না। তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আজকের পর থেকে তুমি কখনো এখানে আসবে না, আর আমিও তোমাকে ডুমুর খাওয়াবো না। তুমি একটা বিশ্বাসঘাতক, বুঝতে পেরেছো? বেরিয়ে যাও। তারপর থেকে সেই বিশ্বাসঘাতক কুমিরটি কিঙ্গিনী নদী থেকে চলে গেল, আর তারপর আর কোনোদিনও সেখানে ফিরে আসেনি। আর এইদিকে বালান আর কাঠবেড়ালি দুজনেই ওই ডুমুর গাছে বসে খুব সুখে তাদের সারা জীবন কাটিয়ে দিল। একটা গ্রামে একটা দিদা থাকতো। সেই দিদা তার ঘর, তার উঠোন সব সময় পরিষ্কার রাখতে ভালোবাসতো। উনি নিজের উঠোনের চারপাশে নানা রকমের ফুল গাছ লাগাতো আর সেগুলোর খুব যত্ন করত। দিদা পাখি আর গাছপালা ভীষণ ভালোবাসতো, কিন্তু গাছের ডালে বসে থাকা কাকগুলোকে সে ভীষণ বকাবকি করত আর তাড়িয়ে বেড়াতো। ধুর, এই কাকগুলো জ্বালিয়ে পুড়িয়ে খায় একদম। কাকগুলোকে যখনই দেখি একেবারে বিরক্ত লেগে যায়। ধুর, যা বলছে, মাথা খারাপ করে দেয় একদম। এই দিদা কেন বেচারা কাকগুলোকে এত বকাঝকা করে? দিদা বোধহয় কাকদের পছন্দ করে না। হ্যাঁ, কিন্তু কাউকেই ছোট মনে করা উচিত নয়, এটা ভালো ব্যাপার নয়। একদিন দিদাটা এত অসুস্থ হয়ে পড়ল যে বিছানায় শয্যাশায়ী হয়ে গেল। দিদা যখন বাইরের দিকে তাকালো তখন দেখতে পেল যে তার উঠোনটায় এক্কেবারে নোংরা ভরে আছে। তখন সে খুব চিন্তায় পড়ে গেল। হায় ঈশ্বর, আমার ঘর আর উঠোনটা কিভাবে নোংরা হয়ে আছে, এখন কি করি? হে ঈশ্বর, আগে আমি সুস্থ হয়ে উঠি, তারপর সব পরিষ্কার করব। আমাকে সাহায্য করারও তো কেউই নেই। ঘরের উঠোনে একটা গাছের ডালে অনেকগুলো কাক বসে থাকত। ওখানে বসে থাকা কাকগুলো যখন দিদার এই নোংরা উঠোন দেখতে পেল, তাদের খুব সন্দেহ হলো। দিদা তো এখানে নেই, দিদার আবার কি হলো? উঠোনটাও যে আজকে পরিষ্কার করেনি। এটা তো ঠিক বলেছ, দিদা তো সব সময় উঠোন পরিষ্কার রাখে, আজকে আবার কি হলো যে উঠোনটা পরিষ্কার করেনি? ওনার শরীর খারাপ হয়েছে না অন্য কিছু? দিদা কোথাও গেছে নাকি? তাহলে চলো না আমরা সবাই মিলে আজকে উঠোনটা পরিষ্কার করে দিই। আমরা এটা করতে পারবো? যদি আমরা এটা করি তাহলে দিদার কি পছন্দ হবে? আমাদের তো সবসময় উনি বকাবকি করেন। ও সব বাদ দাও, আমরা সবাই মিলে উঠোনটা পরিষ্কার করে দিই, তাহলে দিদা খুশিও হয়ে যাবে আর আমাদের বকাবকিও করবে না। ওরা যেগুলো করছে ওগুলো কি যথেষ্ট নয়? দিদার বকাঝকা শুনে আমরা পরিষ্কার করি আর তাতেই আমরা খুশি হই, কিন্তু ওরা কি করছে? ওরা কি ঠিক কাজ করছে? যে কোনো ব্যাপারে
দিদা যে ওদের বকাঝকা করেন, এই বকাঝকা কি ওদের পছন্দ নাকি? চলো জিজ্ঞেস করে আসি। ঠিক আছে, চলো গিয়ে দেখি। কাক দিদা যখন জানালা থেকে দেখলো যে ওই কাকগুলো উঠোন পরিষ্কার করছে, সে তখন ভাবতে লাগলো যে এই কাকগুলোকেই সে কত বকাবকি করেছে। হায় ভগবান, এই কাকগুলোকে আমি রোজ কিভাবে কথা শোনাই আর তাড়িয়ে বেড়াই। এত বাজে কথা বলার পরেও ওরা আমার উঠোনটা কি সুন্দর পরিষ্কার করে দিচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা যেও না, শোনো আমার কথা। ভয় পেও না, আমি আর তোমাদেরকে তাড়াবো না। আমি তোমাদের সবার জন্য নিজের হাতের মালপোয়া এনেছি, দেখো। এবার এসো আর এইগুলো সব তোমরা খেয়ে যাও। পেট ভরে খেও, কেমন? এসো এসো, সবাই এদিকে এসো। দিদা তখন সবার জন্য ঘিয়ে ভাজা মালপোয়া নিয়ে এলো, আর কাকগুলো খুশি হয়ে সেই মালপোয়া খেতে লাগলো। আর তারপর থেকে কাকগুলোর সঙ্গে দিদার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। আর তখন থেকেই দিদা ওদের জন্য খাবার বানাতো, আর ওরা খুব মজা করে খেত। একটা জঙ্গলে একটা হাতির পরিবার থাকত। একটা পুরুষ হাতি আর একটা মহিলা হাতি, আর ওদের দুটো বাচ্চা ছিল। আর ওই হাতির পরিবারের মধ্যে সবচেয়ে ছোট বাচ্চাটা ভীষণ দুষ্টু ছিল। একদিন ওই হাতির পরিবার জঙ্গলের নদীতে স্নান করতে এসেছিল। স্নান করার সময় ছোট্ট হাতিটা খুবই দুষ্টুমি করছিল। বাবু, দেখো নদীতে এখন জোয়ার এসছে, তুমি কিন্তু বেশি দূরে যাবে না। তুমি ঠিক বলেছো, ও এখন একটু বেশি চঞ্চল হয়ে উঠেছে। খুব চঞ্চল হয়ে গেছো তুমি, চুপচাপ স্নান করো। ওই সময় নদীর পাড়ে একটা গাছের ওপর একটা ছোট পাখি বসেছিল। ছোট্ট হাতিটার দুষ্টুমিগুলো সে বসে বসে দেখছিল। এটা দেখতে তার খুব মজা লাগছিল। আরে বাহ, এর খেলাটা দেখতে তো বেশ মজা লাগছে। ছোট্ট হাতিটার সঙ্গে ওই ছোট্ট পাখিটা বন্ধুত্ব করতে চাইল। তোমার খেলাটা দেখে আমার খুব ভালো লেগেছে। তোমায় খুব বুদ্ধিমান মনে হচ্ছে। আমার সাথে বন্ধুত্ব করবে? কি? তোমার এটা জিজ্ঞেস করার সাহস কিভাবে হয়? তুমি কি এটা আদেও জানো আমি হাতির বাচ্চা? এই পৃথিবীতে সব প্রাণীর মধ্যে আমি সবথেকে বড় প্রাণী। তুমি একটা বোকা পাখি। আমরা কখনোই বন্ধু হতে পারি না, তোমার কোনো যোগ্যতা নেই। ও, তাহলে এই ব্যাপার। আমি তোমায় এমনি জিজ্ঞেস করছিলাম। তোমার খারাপ লাগলে ক্ষমা করে দিও। আর ওই ছোট্ট হাতিটার সঙ্গে সে বন্ধুত্ব করতে পারল না। বেচারা ছোট্ট পাখি, সে মন খারাপ করে ওখান থেকে চলে গেল। আর ছোট্ট হাতিটার দুষ্টুমি আরও বেড়ে গেল। তারা স্নান করার পর জঙ্গলের দিকে যেতে লাগলো। আর
তখন হাতিটা রাস্তায় একটা আখের ক্ষেত দেখতে পেল। আর ছোট্ট হাতিটা মা বাবার থেকে লুকিয়ে ওই আখের ক্ষেতের মধ্যে চলে গেল। আর কিছুক্ষণ পর আখের ক্ষেতে লুকিয়ে পড়ল। আর ওরা তিনজন এটা জানতই না, তাই ওরা এগিয়ে চলল। আর ছোট হাতিটা আখের ক্ষেতের মধ্যে গিয়ে আখ খেতে শুরু করলো। আরে বাহ, এটা কত মিষ্টি! দারুণ তো! আমি কত ভাগ্যবান যে আমি এখানে আসতে পেরেছি। ওখানে যতগুলো আখ গাছ ছিল একটা একটা করে সে সব ভেঙে দিল আর কয়েকটা খেয়েও নিল। ও শিকারী! শিকারীকে দেখে ছোট্ট হাতিটা দৌড়তে লাগলো আর নিজের রাস্তা হারিয়ে ফেলল। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ বাঁচাও! বেচারা, সে খুব জোরে জোরে কাঁদতে লাগলো। ছোট্ট হাতিটা রাস্তা হারিয়ে ফেলে অন্য জায়গায় পৌঁছে গেল। রাস্তা খুঁজে না পেয়ে সে খুব কাঁদতে লাগলো। মা বাবা, এখন আমি কোথায় যাব? মা, মা! আর তখনই ওই ছোট্ট পাখিটা হাতিটার কান্নার আওয়াজ পেয়ে তার কাছে চলে এলো। সে দেখলো গাছের নিচে বসে হাতিটা খুব কান্নাকাটি করছে। আরে বন্ধু হাতি, কি হয়েছে? তুমি এখানে এভাবে কাঁদছো কেন? আমি রাস্তা হারিয়ে ফেলেছি, কিন্তু এখন মা বাবার কাছে যেতে চাই। তুমি এখানে কিভাবে এলে? আমি তো তোমার পিছু করছিলাম, তার কারণ আমি জানি যে তুমি খুব অহংকারী। আর এই অহংকারের জন্য আমরা অনেক সময় বিপদেও পড়তে পারি। ও, আমার ভয় করছে। তুমি ভয় পেও না, আমি তোমায় বাঁচিয়ে নেব। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার মা বাবার কাছে নিয়ে যাব, কেমন? ছোট্ট পাখিটা উড়ে উড়ে হাতিটাকে রাস্তা দেখাতে লাগলো আর হাতিটা ওই ছোট্ট পাখিটার পিছু পিছু যেতে লাগলো। আর এভাবেই ওই পাখিটা ছোট্ট হাতিটাকে ওর পরিবারের কাছে পৌঁছে দিল। সোনা, তুমি কোথায় গেছিলে? মা, আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, এই পাখিটা আমাকে বাঁচিয়েছে। ছোট হোক বা বড় হোক, আমাদের কখনো কাউকে ছোট করে দেখা উচিত নয়। বিপদে যে আমাদের পাশে থাকে সেই আমাদের প্রকৃত বন্ধু। আমার এই অহংকারই আমাকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছিল, কিন্তু এই পাখিটাই আমাকে বাঁচিয়েছে। আমি তোমাকে যতই ধন্যবাদ বলি না কেন, ওটা কমই পড়বে। আমরা সব সময় ভালো বন্ধু হিসেবে থাকবো। অহংকার খুব ক্ষতিকারক জিনিস, ভালোবাসা সব থেকে বড়। যারা ভালোবাসতে জানে তারা একে অপরের সঙ্গে সব সময় থাকতে পারে।